শুধু তাই নয়, কেউ ফুড ডেলিভারি অ্যাপে কাজ করে, মাসের পর মাস টাকা জমিয়েছে, আস্তে আস্তে করে টাকা জমিয়ে কেউ 10,000 টাকার টিকিট কেটেছে মেসিকে একটু কাছ থেকে দেখার জন্য, সেই টাকাটা পুরোটা চলে গেল। সেই টিকিট ফেরত দেবে কিনা সেটা নিয়ে কোনো কথা নয়, সেটা নিয়ে কথা নয়। বারবার কাউকে প্রশ্ন করাল, আমি নাম নিয়ে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হয়েছে সংসদের বাইরে, তিনি তখন বলছেন যাও প্রাইম মিনিস্টারকে আপনার প্রশ্ন করতে পারবেন, অমিত শাহকে প্রশ্ন করতে পারেন। আরে বাবা, রাজ্যে হয়েছে, আমাদের রাজ্যে ঘটনা ঘটেছে, আমরা রাজ্যে কি পেয়েছি? আমরা রাজ্যে শিল্প পাইনি, চাকরি পাইনি, মেসিকেও পাবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসগতভাবে করার বিষয় নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার এফসি যে স্টেক হোল্ডার ছিল এই প্রোগ্রামে, তার পেট্রন। দ্বিতীয়ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ভাই আমি সোশ্যাল মিডিয়াতেই দেখেছি, শুনেছি, আমার পরিচয় নেই সে ব্যক্তিটির সাথে। আকাশ ব্যানার্জি বলে একটি ছবি ভাইরাল হচ্ছে, আমি চিনি না তাকে। এই আকাশ ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে নাকি ভাই, সে তো ডায়মন্ড হারবার এফসির অন্যতম আয়োজক। ডায়মন্ড হারবার কিছুই না, ডায়মন্ড হারবার 2-3 দিন আগে অভিষেক ব্যানার্জির জন্য এসে ডায়মন্ড হারবার পয়সা দেবে কোথা থেকে? রাজি হয়নি যখন ইস্ট বাংলা মোহামেডান বড় ক্লাব লোকে খেলা হতো, কেন ডায়মন্ড হারবার পয়সা দিয়েছে? পয়সা সব পয়সা। আকাশ ব্যানার্জির ছবি আছে এবং আমি শুনেছি সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবিও করেছেন যে আকাশ ব্যানার্জি তার টিম মেম্বারদেরও নিয়েছিলেন যাদের কোনো কাজ ছিল না ওখানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে জ্ঞান দিচ্ছেন? সস্ত্রীক ছিলেন তিনি, একদম স্ত্রী নিয়ে কাকে জ্ঞান দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মনে করছেন যে অরূপ বিশ্বাস দলটা চালায় বা সুজিত চালায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মাথার উপরে কে আছে দেখতে পাচ্ছেন না? গোটা বিশ্বের কাছে আমাদের মুখ পুড়লো। পুলিশ প্রশাসন এগুলো কি দল কন্ট্রোল করছে না, বা দুজন লোক কন্ট্রোল করে নাকি? অরূপ বিশ্বাস আর সুজিত কি পুলিশ প্রশাসন কন্ট্রোল করে? কি কন্ট্রোল করে? আমি দুটো ছবির কথা বলি। ওরা কেন করে? আমি দুটো ছবির কথা বলি। অরূপ বিশ্বাসকে যখন মেসির সিকিউরিটি আটকেছে, তখন অরূপ বিশ্বাস একজন রাজ্যের মন্ত্রী ঘুরে সেন্ট্রাল সিকিউরিটির সঙ্গে তর্ক বিতর্ক করছে, ছবি নাম্বার 1। ছবি নাম্বার 2, বিধাননগরের সিপি তিনি মেসির সিকিউরিটি ভেদ করে ভেতরে যখন ঢুকছেন, তখন সেন্ট্রাল ফোর্স যখন আটকাচ্ছে, তিনি সেন্ট্রাল ফোর্সকে মুড দেখাচ্ছেন, ঝগড়া করছেন। এই দুটো ছবি শুভ্রাংশুদা প্রমাণ করে দিচ্ছে আমাদের রাজ্যে আইনের শাসন রয়েছে না শাসকের আইন রয়েছে, এটা পরিষ্কার হয়ে যায়। এইটা আমি সন্তু তোকে এই কারণে জিজ্ঞেস করলাম, এটা খুব এটা পাড়ায় পাড়ায় এই প্রচারটা হওয়া উচিত। স্বর্ণালী, আমাদের ইউনাইটেড নেশনসে রাষ্ট্রসংঘে 193টা দেশ রয়েছে। মজার কথা, অনেকগুলো দেশ প্যালেস্টাইন বা নর্থ কোরিয়ার মতো, সেখানেও কোনো মুর্তাজা, সেখানেও কোনো কিম জং উন, তারা ফুটবলটা খেলে এবং আজকের প্রজন্ম ফুটবলে পা দেয় মানে সে লিওনেল মেসিকে চেনে। মানে আমরা রাষ্ট্রসংঘেরও বেশি যে দেশগুলো রয়েছে যাদের কোনো অ্যাক্রিডেশন নেই রাষ্ট্রসংঘের তরফ থেকে, সেই দেশগুলোতেও বদনাম হলো। মানে মমতা বন্দ্যোপাধ্যায় নর্থ কোরিয়াতেও সম্ভবত আমাদের বদনামটা করেছেন, এবং এটা আমরা বলছি না নর্থ কোরিয়ার পেপার আমাদের অ্যাক্সেস হয় না, আমরা তো আর্জেন্টিনার পেপার দেখেছি, আমরা তো ওয়ার্ল্ড বিভিন্ন দেশের খবরের কাগজে হেডলাইন রয়েছে যে ইন্ডিয়া, এবং সবথেকে লজ্জার কথা হচ্ছে সেখানে বলছে কে না ইন্ডিয়াতে গিয়ে মেসি এরকম মিসম্যানেজমেন্টের শিকার হয়েছে। বিদেশের কাছে তো এটা একটা দেশ ভারতবর্ষ, যতই মমতা বন্দ্যোপাধ্যায় ভাবুন যেটা একটা আলাদা কোনো দেশ পশ্চিমবঙ্গ, সেখানে কলকাতা শহর বলে কিছু নেই। ভারতবর্ষে এসে মেসি এই জিনিসটা ফেস করলো, এইটা অন্যান্য দেশের খবর কাগজের হেডলাইন্স হয়েছে। অবশ্য আমি বলবো যে এতে কিছু যায় আসে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বিদেশে গিয়ে রিপোর্টারকে ইন্টারভিউতে বলছেন যে আমি মনে করি না যে ইন্ডিয়া অর্থনীতিতে এগোচ্ছে। We are now the 6th largest economy. India is the 5th largest economy. Soon it will be the 3rd largest economy in the world. By 2060, I predict it will be the number 1 economy in the world. And India as a country. So I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter. I cannot disclose. So I have some other opinion also. ও যেহেতু লন্ডনের কথা বললো সুব্রান্ত, স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে স্প্যানিশ শিল্পপতি না বাঙালি শিল্পপতি যিনি স্পেনে ইন্ডাস্ট্রি আনতে গেছেন তিনি ছিলেন। বার্সা, আমরা বলি বার্সেলোনা টিমের ওনারা নাকি একটা সংস্থা করবেন, কোথায় সেই সংস্থা হয়নি। তো গল্প কথা।